শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। আর আমি এখন চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলে আজকের টপিক নিয়ে। এখন একটু গানটা বন্ধ আছে, সকাল থেকে তো গান বাজছে, ভালোই লাগছে শুনতে, সব মায়ের গান। তো যাই হোক, আজকে আমাদের টপিক দিয়েছে আমাদের সবার প্রিয় শাশ্বতী দি। খুব মিষ্টি একজন মানুষ। তো যাই হোক, দিদিকে আমার তরফ থেকে অনেক শ্রদ্ধা, এমনি শ্রদ্ধা জানে, এমনি শ্রদ্ধা করি, এমনি ভালোবাসি। তো যাই হোক, দিদি যে টপিকটা দিয়েছে সেটা হলো, কথায় বলে সব কিছুই ডেস্টিনড, তাহলে কি চেঞ্জ করা যায়? দুটো আছে। আরেকটা হলো, আমাদের দুশ্চিন্তা আমাদের পরিবারের জন্য কি ক্ষতি করে? তো দিদি আমার থেকে অনেক বড়। দিদির অভিজ্ঞতা, সরি, দিদির অভিজ্ঞতা আমার থেকে অনেক বেশি হবে। তবুও দিদি যেহেতু টপিকটা দিয়েছে, আমার কি ধারণা আমি সেটাই শেয়ার করছি। সেটা তোমাদের একমত তোমরা নাও হতে পারো। তো যাই হোক, আমার যেটা মনে হয় যে কথায় বলে সব কিছুই প্রিডেস্টিনড, তাহলে কি চেঞ্জ করা যায়? হ্যাঁ, আমি যেটা মনে করি, আমি যেটা বুঝি, যেটুকু বুঝে আমার মধ্যে যেটুকু ঢুকেছে সেইটা দিয়েই আমি বলছি, বারবার বলছি। এটা আমার ভাবনা চিন্তা, এটা সবার সাথে নাও মিল হতে পারে, সবার আলাদা আলাদা মতামত থাকতেই পারে। তো আমি যেটা মনে করি যে হ্যাঁ, প্রিডেস্টিন তো অবশ্যই, আমাদের হাতে কিছুই নেই। যা ঘটছে এই মুহূর্তে, যা ঘটছে সেটাই হবে, হওয়ার ছিল সেটাই হচ্ছে। শুধু একটা জিনিস, আমাদের ফোনটা না, তো আমরা শুধু একটাই ইসে যে আমরা কি করতে পারি, আমরা এটাই করতে পারি যে ওই ওই যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা কত কত সুন্দর নিজেকে রাখতে পারছি। ঠিক আছে, আমার এটা মনে হয় যে ঠিক আছে, যেটা হবার তো সেটা প্রি ডেস্টিন। কি হবে না হবে, নেক্সট কি সিচুয়েশান আমাদের, কি প্রকৃতি আমাদের মানে কি ইসে করবে, নিধান করবে, আমরা কেউই জানি না। কিন্তু কিন্তু যাই হোক না কেন, সেই পরিস্থিতিতে আমি কিভাবে, সেই পরিস্থিতিকে আমি কিভাবে হ্যান্ডেল করব, এটাই বড় কথা। যে কোনো কিছু, যে কেউ কোনো কিছু দেখবে, কেউ কোনো সময় ঝগড়া হলো বা রাগারাগি হলো, কেউ কোনো সময় কি করে, ধরো একটা একটা তো সিচুয়েশান, কেউ কোনো কোনো মানুষ ওই সময় নিজেকেই ইসে রাখবে, শান্ত রাখবে, কেউ শান্ত রাখতে পারবে না, চিৎকার করবে, ঝগড়া করবে, এরকম নানান কিছু। আমি এটা একটা উদাহরণ দিলাম। তো এটাই ব্যাপার যে চয়েসটা যার যার নিজের। হ্যাঁ, যে আমি কি করব সেই সময়। তো সেক্ষেত্রে তাহলে আমার হাতেই আছে চেঞ্জ, তাহলে আমি চেঞ্জ করতে পারি। আমি চাইলে আমি সেখানটায় রাগ করতে পারি, সেই সিচুয়েশানে আমি অন্য রকম মুড আনতে পারি, আর সেই সিচুয়েশানে আমি শান্ত মুডেও থাকতে পারি। তো এটাই হচ্ছে ব্যাপার। আমাদের প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা বিবেক বিবেচনা। তো সেই বিবেচনা বিবেক দিয়ে, জ্ঞান দিয়ে, তার সে যতটুকু বুঝেছে তার জীবন, সেই দিয়ে সে তার জীবনটাকে লিড করছে। ঠিক আছে, তো এই লিড করাটা তো আমাদের হাতেই, তাই না? তাহলে আমরা তো যা কিছুই হোক, ডেস্টিনি যাই হোক না কেন, আমরা সেইখানে কতটা আনন্দে, কতটা সুন্দর থাকতে পারছি, সেটা তো আমাদের হাতেই হচ্ছে, তাই না? তো আমি এটাকে মনে করলাম যে দিদি যেটা বলেছে যে হ্যাঁ, চেঞ্জ করা যায়। কথায় বলে সব কিছুই প্রিডেস্টিনড, তাহলে কি চেঞ্জ করা যায়? চেঞ্জ ওইটাকেই করা যায় যে আমি কি ভাববো, আমি কি মানে আমি সেই সিচুয়েশানটাকে সাথে সাথে, সেই সিচুয়েশানটার সাথে আমি কতটা নিজেকে অ্যাকসেপ্ট করব। আর আমি এটাই বুঝলাম, এটাই বললাম। আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের দুশ্চিন্তা
আমাদের পরিবারের জন্য কি ক্ষতি করে? হ্যাঁ, একদম। যে কোনো দুশ্চিন্তা মানে তো নেগেটিভ চিন্তা, তাই না? তো সেটা ক্ষতিই করবে, ক্ষতি করে আমার মনে হয়। আবার বলছি যে আমি আমি দিদির থেকে অনেক ছোট, আমার হয়তো সেই মানে সেই বোধটা হয়তো এখনও দিদির থেকে অনেক কম। তবু আমি যেটুকু নিজের জীবনে যেটুকু বুঝেছি সেটুকুই বলছি, যে একদম পরিবারের জন্য দুশ্চিন্তা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আমাকে প্রকৃতি এটাই শেখাচ্ছে যে পরিবারের জন্য দুশ্চিন্তা করেও কোনো লাভ নেই। আর যে কোনো দুশ্চিন্তা সেটা তো খারাপ জিনিসই হবে, তাই না? আমরা যে বলে না, জ্যাসা সোচ এসা, কী বলে দাঁড়া বলছি, যেমন ভাববে তেমন হবে। তো সেটা যদি হয় তাহলে আমরা যদি দুশ্চিন্তা ভাবি, খারাপ ভাবি, তাহলে তো খারাপটাই হবে, তাই না? তাহলে আমরা ভালো ভাববো, বা যদি ভালোও না ভাবতে পারি, কিছুই ভাববো না। আমি যেমন বলছি, আমি আমার ছেলেমেয়েদের নিয়ে আমি কোনো দেখো, এখন তোমরা কেউ বলতে পারো যে তোমার মেয়েরা খুব ভালো, সেই সে অবশ্যই ভালো, কিন্তু সবাই ভালো, ঠিক আছে? কেউ তো খারাপ হয় না। আমি সবসময় এটা উঠতে বসতে বলি, কেউ তো খারাপ হয় না। এবার হয়তো তার একরকম স্টাইল, সেইটা আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। এখন ধরো আমার বড় মেয়ে যদি বলে যে আমি, বলেও যদিও বলে, ওর এখন ছোটোই, 23 বছর বয়স। তো ওকে যদি বলি বিয়ে কবে করবি, তখন ও বলে কিসের বিয়ে, বিয়ে ফিয়ে কিছু বলবে না ওসব। তো আমি এটা নিয়ে না খুব একটা চিন্তা করি না। আমি মনে করি বিয়ে যে কোনো কিছু, যদি ওর বিয়ে হয় তাহলে ওর বিয়ে হবে, ঠিক আছে? আর যদি না হয়, বিয়ে আমরা যে বিয়ে করেছি, কনসা আমরা ইসে কনসা আমরা বড় বড় ইসে পেয়ে নিয়েছি, তোমার কি বলে, মেডেল পেয়েছি, তাই না? তো বিয়েটা আলটিমেট কথা না। অনেকেই বিয়ে করে সুন্দর আছে। যদি কেউ বিয়ে করে সুন্দর থাকতে পারে তো অবশ্যই করতে পারে। আমি যেমন বলছি যে আমি কখনো আমার মেয়েকে আমি কখনো বলিনি, আজ অব্দি বলিনি যে কিরে তেই 32, অনেকে যেমন বলে বড় মেয়েকে কবে বিয়ে দেবে, তা আমি বলি কি আমি এইসব জানি না, ও যখন করবে। তো সেই রকমই আমার কাছে বিয়েটা আলটিমেট নয়। আমার বোন আছে, আমার মাস্তুতো বোন আছে, আমার দেখো টুম্পা আছে সামনে। ও ও টুম্পার কথা যদি বলি, তাহলে ওর তো ধরো অনেক জীবনে ওকে নেগলেক্ট, মানে কী বলবো, খুবই দুঃখের যে এখন মানুষ তো এখনও রূপ দিয়ে বিচার করে মেয়েদের সৌন্দর্য। তো সেক্ষেত্রে ওকে অনেক রিজেক্ট করেছে অনেক ছেলে। তো সেখানে ও একটা আক্ষেপ ওর ছিল। তো ওকে যে আমার বিয়ে হলো না, বা আমার বিয়ে হচ্ছে না, হ্যাঁ, মানে ওর একটা ইসে। কিন্তু আমি ওকে বলি যে ওকে বোঝাই যে বিয়েটাই জীবনে আলটিমেট নয়, ঠিক আছে? যে বিয়ে করেই জীবনে অনেকভাবে সুখে থাকা যায়, ভালো থাকা যায়। আর সবথেকে বড় কথা, ও তো মানে ওর কাছে অনেক বড় দায়িত্ব। ও কিন্তু নিজে একাই কিন্তু সংসারও চালায়। একটা মেয়ে হয়ে ও পুরো সংসারের দায়িত্ব কিন্তু ওর উপরে। ওর ভাই ছোট। তো এইটা কি একটা মানে সংসারের সাথে এটা কি একটা বিয়ে? না, বিয়ে মানে কি, এই তো বিয়ে করো, সংসার, ছেলেদের পুরুষদের ক্ষেত্রে সংসার চালাও, মেয়েদের ক্ষেত্রেও এখন হয়েছে সংসার চালাও, আর কাজকর্ম করো, সবার খেতে দাও, পড়তে দাও। এই একটা তো একটা কি বলবো, একটা রান্নাবাটি, একটা খেলার মতো। অবশ্যই ওটাও ভালো, সুন্দর জিনিস। কিন্তু যদি বিয়ে কেউ যদি মনে করে যে আমি করবো না, তাহলে আমার তাতে আপত্তি নেই। কেউ যদি বলে আমি করব, আমার তাতে আপত্তি নেই। এইটাই আমি বলতে চাইছি, যে আমি মনে করি যে হলে হবে, হওয়ার হলে হবে। তো দুশ্চিন্তা আমার মনে হয়, যেমন আমরা সবসময়, আমি যেমন শুনে এসেছি, দুশ্চিন্তা করে কোনো লাভ নেই। কারণ সব কিছুই ডেস্টিন, যে কি হবে না হবে। তো সেক্ষেত্রে অনেক মানে মাথা খুঁটলেও তুমি, ওই যে আমি আরও একটা কথা বিশ্বাস করি আমার জীবনে, আমি কিছু কথা
এতটা বিশ্বাস করি যে এই জন্য আমি না চিন্তাটা আমার কম। যেমন আমি বিশ্বাস করি যে যেটা আমি যা পাওয়ার যোগ্য সেটা আমাকে পেতে কেউ আটকাতে পারবে না, আর আমি যা পাওয়ার যোগ্য না সেটা আমি হাজার কাঁদলেও পাবো না। তো যদি আমার সন্তানের অনেক কিছু আমি যদি আশা করে থাকি, তাহলে সেটা যদি তার না হয়, সেটা তার এসে যে তার কোনটা পাওয়ার যোগ্য, সে কোনটা পাওয়ার যোগ্য না, বা আমি আমার সন্তানের দিক থেকে কতটা সৌভাগ্য পাওয়ার যোগ্য, কতটা যোগ্য না। তো সেক্ষেত্রে কিন্তু মানে দুশ্চিন্তা করে কোনো লাভ নেই। আমি এই জন্য সবসময় নিশ্চিন্তই থাকি, মানে আমি চিন্তা করি না, দুশ্চিন্তা করি না। আমি আমার জীবনে প্রচুর কিছু আছে যেগুলো নিয়ে আমি যদি দুশ্চিন্তা করতে বসি, তাহলে এই মুখে যেইটুকু হাসি দেখছো হয়তো সেইটুকু হাসিও হাসতে পারতাম না। ঠিক আছে, আমি যদি দুশ্চিন্তা করতে বসতাম, তো আমি ভবিষ্যতে দুশ্চিন্তা, আমি জানি ও যা হবার হবে। হ্যাঁ, ভবিষ্যতের চিন্তা করি, যেটা ভেতর থেকে সাড়া দেয় সেইটা, যে এমন নয় যে এরকম আমি অহেতুক ভবিষ্যতে কে দেখবে কি করবে ওইসব নিয়ে বসে যাব চিন্তা করতে, সেরকম না। যদি ভবিষ্যতের জন্য আমি ভীষণ বিশ্বাস করি যে যেটা হওয়ার সেটা ঈশ্বর আমার সামনেই এনে দেবে, যেটা আমাকে এখন করার, এই মুহূর্তে করার। তো সেরকম যদি ভবিষ্যতের কোনো প্ল্যান আমার সামনে এনে দেয়, তো সেটা নিয়ে অবশ্যই কাজ করব। সেটা ভবিষ্যতের জন্য যদি কিছু হয় করব, কিন্তু কিন্তু ওই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি না। আর পরিবারের জন্য দুশ্চিন্তা আমি করি না। ঠিক আছে, যেটা যখন হওয়ার সেই সিচুয়েশানটা সেটা খারাপ, তা পরিবারের যদি দুঃসময় আসে, পরিবারের যদি ভালো সময় আসে, যাই আসুক না কেন, ওই সময় দাঁড়িয়ে নিজে শান্ত হয়ে এখন আমার কি করা উচিত সেইটা ভেবে নিয়ে এগিয়ে চলি। তো আমাদের দুশ্চিন্তা আমাদের পরিবারের জন্য কি ক্ষতি করে? অবশ্যই। তোমার পরিবারের জন্য তোমার দুশ্চিন্তা তোমার পরিবারের জন্য কতটা ক্ষতি করে আমি জানি না, মানে যে কোনো মানুষের। কিন্তু যদি এটা হয় যে যেমন জয়সা সোচ, জয়সা জয়সা সোচ বয়সা, কী বলে ওটাকে, হিন্দিটা ভুলে যাচ্ছি, যেমন ভাববে তেমনই হবে। আমাদের ব্রহ্মকুমারীতে কিন্তু বলে যে সব কিছুই ভাবনার উপরে। তুমি যদি ভাবো যে আমার ফ্যামিলি খুব সুন্দর আছে, হ্যাঁ, তুমি যদি ভাবো তাহলে সেটাই কিন্তু হবে। তুমি যদি ভাবো সারাক্ষণ যে আমার মেয়েটা রোগা, মেয়েটা এই হয়েছে, মেয়েটা সেই হয়েছে, এইগুলো যদি তুমি এগুলোই তো দুশ্চিন্তা, এগুলো যদি ভাবো তো সেগুলোই হয়। আমাদের ভাবনার সাথে আমাদের কিন্তু আমাদের যেরকম বলে না কর্মের ফল, তো এই কর্মটাই করছি আমরা দুশ্চিন্তার, তাহলে আমাদের ফলটাও সেইভাবে সেরকমই হবে। তো এটাই মনে হয় যে না, ভালো দুশ্চিন্তা, পরিবারকে ভালোবাসি মানে যে দুশ্চিন্তা করতে হবে এরকম নয়। পরিবারকে যদি ভালোবাসি তাহলে তাকে উৎসাহ দেব, তাকে যতটা আমার পক্ষে যতটা করা সম্ভব ততটা করব, তারপরে ছেড়ে দিতে হবে। ওদের তালেই ওদের জীবন, ওদের তালেই বাড়বে। হ্যাঁ, আমি ওটা করতে পারি না। ও যেটা যা ওর সাথে ও কর্ম যেটা যা ও লিখে নিয়ে এসছে ও সেটাই হবে। আমি দুশ্চিন্তা করে কি করব? আমি তো কিছু পাল্টাতে পারবো না। ওর যা কর্ম ওর নিয়ে এসছে, ও যা কর্ম নিয়ে এসছে সেটা তো আমি পাল্টাতে পারবো না। সেই জন্য দুশ্চিন্তা করে কোনো লাভ নেই আমার মনে হয় পরিবারের জন্য। হ্যাঁ, পরিবারকে অনেকে বলে হ্যাঁ তুই চিন্তা করিস না, পরিবার তার মানে তুই ফ্যামিলিকে ভালোবাসিস না। আমি মুচকি হাসি, ঠিক আছে, মুচকি হেসে আমি যেটা মনে মনে ভাবার বা যদি কিছু উত্তর দেওয়ার থাকে উত্তর দিই। তো আমি মনে করি না যে ভালোবাসলেই তার জন্য পরিবারকে ভালোবাসলেই তার জন্য দুশ্চিন্তা করে বেড়াতে হবে, এটা আমি মনে করি না। আমি মনে করি আমার সন্তানদের প্রতি আমার একটাই কর্তব্য, সেটা হলো ওদের মানসিক দিক থেকে ওদের স্ট্রং করা, যেটা আমি এখন অবধি অনেকটাই হয়েছি, যেটা ছিলাম না। আমি চাই আমার সন্তানরা আমি মানে চেষ্টা করি যে ওদেরকে যেন আমি সেরকম
স্ট্রং একটা মনোভাব দিয়েও মানে বড় করতে পারি, মানে ও করতে যেন পারি, ওই দায়িত্বটুকু যেন করতে পারি। আর কখনো নিজে কেন্দ্রিক তো আমি একদমই না, আর আমিও চাই না যে কখনো আমার মেয়ের সন্তানরা নিজেকে মানে আমি শেখাতে চাই যে নিজে কেন্দ্রিক যেন না হয়, মানে শুধু আমারটা বুঝবো, আমি কি খাবো, আমি কি করব তা নয়, সবার জন্যও যেন, দশের জন্য যেন ভাবতে পারে, সেরকমই ভাবি। জানি না, বা বলে সন্তানরা বাবা মার থেকে দেখেই শেখে, জানি না কি হবে, যতটা হওয়ার সেটা হবে, ঠিক আছে, ওটা নিয়ে চিন্তা করি না। তো আমার এটাই মনে হলো যে দুশ্চিন্তা, প্রথমটা হচ্ছে ডেস্টিনড, প্রি ডেস্টিনড। আমিও মনে করি যে হ্যাঁ, সব কিছুই তো আগামীতে কি হবে সেটা কি কারোর হাতে, তো সব কিছুই আমি জানি না আমার কী হাতে, কিন্তু প্রকৃতি সেটা ঠিক করেই রেখেছে যে এটা হবে, এরপরে এটা হবে, এরপরে ওইটা হবে, বা ওই মুহূর্তের জন্য প্রকৃতি ঠিক করে দিয়েছে যে এটা আমার সামনে আসবে। তো সেই জন্য চেঞ্জ করা যায়। আমি আমার ওই সিচুয়েশানটাকে, আমি আমার চিন্তাভাবনা যদি সুন্দর রাখি, তাহলে ওই সিচুয়েশানটাকে আমি আমার মতো করে চেঞ্জ করতে পারি। আমি ওই সময় ওই সময় আমি কাঁদতেও পারি, ওই সময় আমি হাসতেও পারি, ওই সময় আমি স্থির থাকতেও পারি, হাসবও না, কাঁদবও না, একটা নর্মাল একটা লেভেলে থাকবো, একটা ব্যালেন্সে থাকবো। তো এটাই আমি বললাম। অবশ্যই যদি ভুল ত্রুটি কিছু হয় অবশ্যই শুধরে দিও, বা সবার মতামত আলাদা হতেই পারে, সেটা যার যার বোঝার, যার যার যতটুকু বোঝার ধারণা, ততটুকু ধারণা থেকেই মানুষ বলি আমরা, তো নানান রকম হতেই পারে। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।